শুরুর জন্য এবারে আপনাদের জন্য থাকছে কাউন্সেলিং এক্সপার্ট টিপস অ্যান্ড সাম সিম্পল এক্সারসাইজ। এবার আপনাদের জন্য থাকছে কাউন্সেলিং এক্সপার্ট টিপস। চলুন কাউন্সেলিং এক্সপার্টের কাছ থেকে জেনে নিই আজকের টিপস। শারীরিকভাবে ভালো থাকার জন্য আমাদের যেমন প্রয়োজন নিয়মিত শরীরচর্চা, পুষ্টিকর খাবার খাওয়া এবং নিয়মিত জীবনযাপন, মন ভালো রাখার জন্য কিন্তু সেরকম প্রয়োজন সুনির্দিষ্ট নিয়মকানুন এবং মন ভালো রাখার জন্য যথেষ্ট কিছু পরিচর্যা। একটা কথা মনে রাখতে হবে যে ভালো সময় বা ভালো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যেমন যাই, তেমনি জীবনের অনিবার্য পরিণতি হিসেবেই কিন্তু নানা ধরনের খারাপ সময়, অপ্রত্যাশিত ঘটনা, কষ্ট, দুঃখ, বেদনা এটা কিন্তু আমাদের জীবনের সঙ্গী এবং আমাদের এটা ফেস করতে হবে। কাজেই এই সমস্যাগুলা বা এই নেতিবাচক ঘটনাগুলোকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াটাই কিন্তু ভালো থাকার উপায়। একটা কথা মনে রাখতে হবে যে যখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো মানসিক শক্তি। এই মানসিক শক্তি আপনার আসবে আপনার চারপাশে ভালো কিছু জিনিস দেখে। অর্থাৎ খুব খারাপ সময়ের মধ্যে দিয়েও কিন্তু আমাদের ভালো অনেক নানা দিক থাকে যেটা আমরা তখন দেখতে পারি না। আপনি তাকান আপনার এক্সিস্টিং রিসোর্সের দিকে। ধরুন আপনি কোনো কারণে আপনি একটি সম্পর্কজনিত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সে সময় আপনার যে পেশাগত জীবনের স্ট্যাবিলিটি, আপনার পরিবারের অন্যান্যদের সাথে উষ্ণ সম্পর্ক, আপনার শারীরিক সুস্থতা, প্রিয়জনের সুস্থতা এগুলোর দিকে দৃষ্টিপাত করুন এবং এগুলোকে রেকগনাইজ করার চেষ্টা করুন। এই জিনিসগুলোকে বা এই যে আমাদের পজিটিভ যে ইভেন্টগুলো আছে সেগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড না ধরে এই জিনিসগুলোকে যদি আপনি ইতিবাচক বৈশিষ্ট্য বা ইতিবাচক ঘটনা হিসেবে নেন, তাহলে আপনি এক ধরনের মানসিক শক্তি পাবেন যেটা আপনাকে নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে সাহায্য করবে। একটা কথা মনে রাখতে হবে যে কোনো ঘটনা বা সময়ের কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক এর দুটি দিকই থাকে। আপনার স্ট্র্যাটেজি হবে এই নেতিবাচক দিকগুলো যথাসম্ভব উপেক্ষা করে ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করা। এই ইতিবাচক বিষয়গুলোর প্রতি মনোযোগী হয়ে আপনি যদি নেতিবাচক দিকগুলো সঠিকভাবে এবং ঠান্ডা মাথায় মোকাবেলা করতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যে কোনো চাপ বা স্ট্রেসে আপনি যদি আপনার কোনো প্রিয়জন বা খুব বিশ্বস্ত কোনো সঙ্গীকে আপনার মনের কথা খুলে বলেন, তাহলেও কিন্তু এটা আপনাকে অনেক ধরনের সাহায্য করবে। ভালো থাকার জন্য আপনি প্রতিদিন নিজেকে কিছুটা হলেও সময় দিন। আপনার ভালো বা খারাপ লাগার দিকগুলো দেখুন এবং আপনি বুঝতে চেষ্টা করুন আপনি কোন কাজটি করতে পছন্দ করছেন, কোন কাজটি করতে পছন্দ করছেন না। একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি কিন্তু আপনি। আপনি নিজেকে ফ্রাস্ট্রেটেড রেখে বা নিজেকে ডিপ্রাইভড রেখে কিন্তু অন্যান্য সম্পর্কগুলো সুস্থতা বা সুন্দরতা মেনটেন করতে পারবেন না। অর্থাৎ আপনি নিজে ভালো থাকলে আপনার সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের আপনি ভালো রাখতে পারবেন এবং অন্যান্য সম্পর্কের যে প্রত্যাশিত মান সেটি বজায় রাখতে পারবেন। নিজের দিকে তাকান, নিজেকে ভালোবাসুন, অন্যের কাছে নিজেকে প্রয়োজনীয় করার চেষ্টা করুন। প্রতিদিনই সময় করে একটু শরীরচর্চা করুন, বাইরে বেড়াতে বের হন, বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে সময় দিন এবং নিজেকে ভালোবাসুন।